আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? শনিবারে তোমাদের পরীক্ষা, যার কারণে আজকে ৫ নাম্বার অধ্যায়ের যেগুলো তোমরা হয়তোবা করতে পারবা না বা বুঝবা না, এই এমসিকিউগুলো আজকে আমি তোমাদেরকে কমপ্লিট করে দিব। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি এমসিকিউতে চলে যাই, যাতে করে তোমাদের ৫ নাম্বার অধ্যায় সব এমসিকিউ সমাধান করতে পারো তোমরা। এখন দেখো, সর্বপ্রথম যে এমসিকিউটা আছে, প্রোগ্রাম ফ্লোচার্টের প্রক্রিয়াকরণ বলতে কি, যে দেখো আমাদের আমরা যে ফ্লোচার্ট যে করছিলাম, যেমন এই চিত্র দ্বারা কি বোঝায়, শুরু বোঝায় এবং শেষ বোঝায়। এটা দ্বারা কি বোঝায়, ইনপুট এবং আউটপুট বোঝায়। এটা দ্বারা কি বোঝায়, প্রসেস এবং প্রক্রিয়াকরণ বোঝায়। এটা দ্বারা কানেক্টর বোঝায়। তো এই যে চিত্রগুলো আছে না, এগুলা তা এখন দেখো এখানে কি বলছে, প্রসেস বা প্রক্রিয়াকরণ। এই প্রসেস বা প্রক্রিয়াকরণের জন্য আমরা কোনটা ব্যবহার করি, এই যে এটা ব্যবহার করি। অর্থাৎ এটা দেখতে অনেকটা আয়তক্ষেত্রের মতো। কিসের মতো? আয়তক্ষেত্রের মতো। তাহলে অ্যান্সারটা কোনটা হবে, এই যে এটা। এখন দেখো এই যে প্রতীকটা আমরা কখন ব্যবহার করি? সিদ্ধান্তর ক্ষেত্রে, ইয়েস নো, হ্যাঁ না, ভালো মন্দর ক্ষেত্রে আমরা কি করি, এই প্রতীকটা ব্যবহার করি। তাহলে একের অ্যান্সার হবে কি আয়তক্ষেত্র, আর দুইয়ের অ্যান্সার হবে কি সিদ্ধান্ত গ্রহণ। এবার আসো ৩ নাম্বার। এখন দেখো সি ভাষায় প্রোগ্রাম রচনা করার ক্ষেত্রে কোন বন্ধনী ব্যবহার করা হয়? আমরা অবশ্যই সেকেন্ড বন্ধনী ব্যবহার করি। মেন, এই যে দেখো মেন দিয়া ফার্স্ট ব্র্যাকেটের পরে আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে শেষ করি। সব প্রোগ্রামটা মূল যে বিষয়গুলো এগুলো কিন্তু এখানেই লিখি। কথা বুঝতে পারছো? তো এটা হলো কি, তার মানে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি। তারপর হলো কি, দেখো সি ভাষার কাঠামো সিকোয়েন্স, এই যে দেখো হ্যাশ ইনক্লুড দিই, তারপরে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে আমরা কি লিখি, স্টুডিও ডট এস লিখি, তারপরে দিয়ে মেন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিই। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের নাম কি, প্যারেনথেসিস। এটা তো তোমাদেরকে বলছি, আমি অনেকবারই বলছি। তারপর হলো কি ৫ নাম্বারটা দেখো, সি ভাষার হেডার ফাইল হচ্ছে কি, দেখো সি ভাষার হেডার ফাইল হলো কি সি ভাষার হেডার ফাইল যেটা, সেটা হলো কি এটা হলো কি আবশ্যকীয় একটা অংশ, এবং এটা হলো ফাংশনের বর্ণনা ধারণকারী ফাইল। কথাই বুঝতে পারছো? যেমন এই যে দেখো স্টুডিও ডট এইচ, এটা মানে কি দ্বারা বোঝায় জানো, ইনপুট আউটপুট বোঝায়। এটার মধ্যে কোন ধরনের লাইব্রেরি ফাংশন হয় সেটা বোঝানো হয়। অর্থাৎ দেখো সি ভাষার হেডার ফাইল বলতে প্রোগ্রামের আবশ্যকীয় অংশ বোঝায়, এবং কি ফাংশনের বর্ণনাদারীকারী ফাইলকে বোঝানো হয়। এখানে ডেটা টাইপ সম্পর্কে কোনো ফাইল বোঝায় না, এটা বোঝায় কি প্রোগ্রামের আবশ্যকীয় অংশ এবং ফাংশনের বর্ণনা ধারণকারী ফাইলকে বোঝানো হয়। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে অবশ্য কি ১ ও ৩ হবে। তারপর হলো কি দেখো ৬ নাম্বার হলো কি, দেখো এখানের মধ্যে উদ্দীপকের প্রোগ্রাম রান করলে বি এর মান কত? এখানে দেখো বি ইকুয়াল টু 2 স্টার দ্বারা গুণ বোঝায় আর এ আছে। অর্থাৎ এখানে কি বোঝায় তাহলে 2, তার মানে এখানে স্টার দ্বারা গুণ যদি বোঝায় তাহলে আমাদের কত 2 আর এ কত 3। তাহলে 2 ইন্টু কত 3, তাহলে কত 3 দুগুণে কত 6। তাহলে অ্যান্সারটা আমাদের কোনটা হবে? এই যে অ্যান্সারটা হবে এই যে আমাদের এটা। তারপর হলো আমাদের কত ৭ নাম্বারটা। ৭ নাম্বার সকল ধনাত্মক ও পূর্ণ সংখ্যাকে কি বলা হয়? আমাদের এখানে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলা হয়? অবশ্যই ইন্টিজার বলা হয়। ইন্টিজার যত এই যে আমাদের পূর্ণ সংখ্যা যত, আমাদের প্লাস মাইনাস যত সংখ্যা আছে, যেমন এখানে আমরা যদি ধরি +15, এটাও একটা কি সংখ্যা? ইন্টিজার সংখ্যা। অথবা কি -17, এটাও কি সংখ্যা? একটা কি ইন্টিজার সংখ্যা বা পূর্ণ সংখ্যা। এখন প্লাস প্লাস এন এর মানে কি? প্লাস প্লাস এন মানে কি? এন ইকুয়াল টু এন প্লাস ওয়ানকে বোঝায়। তারপর নিচের কোনটি সঠিক চলক? যেমন দেখো এটা কিন্তু ভুল, কারণটা কি, এখানে হাইপেন ব্যবহার করতে পারবো না। চলক ব্যবহার করতে হলে কি আমরা কি করতে পারবো না? হাইপেন ব্যবহার করতে পারবো না, স্পেস ব্যবহার করতে পারবো না, এই জন্য এটা হবে না। এখানে দেখো স্পেস ব্যবহার করছে, দ্যাট মিনস এটা হবে না। দেখো কোনো ধরনের ডলার সাইন, এই সেই আবিজাবি কোনো ধরনের সাইন এগুলো কি ব্যবহার করা যাবে না, তার মানে কি এটাও হবে না। এখন বড় জোর আমরা আন্ডার স্কোর ব্যবহার করতে পারবো, এই জন্য টেস্ট স্পেস দিলে সেক্ষেত্রে আমরা আন্ডার স্কোর ব্যবহার করতে পারবো। তার মানে কি অ্যান্সারটা আমাদের কোনটা? অ্যান্সারটা হলো আমাদের এটা। দেখো পরবর্তীতে দেখো ডেটা টাইপ ইন্টেজারের ফরম্যাট স্পেসার। ইন্টেজার মানে কি, আমাদের সব ইন্টেজার যত প্লাস মাইনাস সংখ্যাগুলোকে আমরা ইন্টেজার সংখ্যা বলি। আর ইন্টেজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হলো কোনটা? এই যে %d। কথাই বুঝতে পারছো? সি ভাষায় বি কোন ডেটা টাইপের উদাহরণ? ক্যারেক্টার ডেটা টাইপ। এ বি সি এক্স ওয়াই জেড যত অক্ষর আছে সবগুলো কোন ডেটা টাইপ? ক্যারেক্টার ডেটা টাইপের অন্তর্ভুক্ত আর কি। সি ভাষার বৈধ চলক কোনটা? যেমন দেখো এই যে এটা, এই যে @ এটা ব্যবহার করা হয়েছে, তার মানে এটা হবে না। দেখো এটা পরে আসি আমি, এটা ব্যবহার করছে, দেখো স্পেস আছে, স্পেস দিলে কিন্তু হবে না, তার মানে এটাও হবে না। এখন দেখো এখানে হাইপেন ব্যবহার করছে, হাইপেন ব্যবহার করলেও কিন্তু হবে না, তার মানে এটাও হবে না। অ্যান্সারটা কোনটা? এই যে দেখো রোল, তারপরে যে সংখ্যা। আচ্ছা 107টা যদি রোলের আগে থাকতো তাহলে কি হইতো? না, হইতো না। সংখ্যা আগে ব্যবহার করা যাবে না। দেখো রুল আছে, তারপর 107 আছে, দ্যাট মিনস এটা হবে। ঠিক আছে? আর যদি এখানে স্পেস দিতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু আন্ডার স্কোর ব্যবহার দিত, সেক্ষেত্রে যেহেতু স্পেস দিই নেই তার মানে কোনো সমস্যা নেই। তাহলে 12 নাম্বার বুঝছি আমরা। তারপর হলো কি 13 নাম্বার। এক্স এর মান x = 5 বলে এক্সপ্রেশন x + মানে কি জানো? x + 15 মানে কি জানো? x =
এক্স প্লাস 15, তাহলে এক্স এর মান দেওয়া আছে কত 5, 5 প্লাস 15, তাহলে ক্যালকুলেশন করলে হবে কত 20, তাহলে অ্যান্সারটা কোনটা, এই যে অ্যান্সার হলো এটা। দেখো সি ভাষায় এই যে দেখো ডাবল অ্যান্ড ভার্সন দেওয়া আছে, এখানে অ্যান্ড ভার্সন দেওয়া আছে, যাই হোক ডাবল অ্যান্ড ভার্সন এটা কি লজিক্যাল বুঝায়, লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে এটা আমরা বুঝাই, কথা বুঝতে পারছো, লজিক্যাল অরের ক্ষেত্রে আমরা এই যে এই সিম্বলটা বুঝায়, লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে এটা বুঝায়, আর লজিক্যাল নট হলো কি, এটা দ্বারা লজিক্যাল নট বুঝায় আর কি, কথাই বুঝতে পারছো, এই সিম্বল দ্বারা স্টার চিহ্ন দিয়া দেয়, এই সিম্বল দ্বারা লজিক্যাল নট বুঝায়, কথাই বুঝতে পারছো। তাহলে এটা হলো কি এই যে অ্যান্ড ভার্সন বা এই যে সিম্বলটা প্রতীকটা দেখতেছি এগুলো কি দ্বারা লজিক্যাল অ্যান্ড বুঝায়, লজিক্যাল অর বুঝায়। তারপর হলো কি দেখো 16 নম্বর ডাবল ডাটা টাইপের জন্য কোন, ডাবল ডাটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হলো কি পার্সেন্টেজ LF, কথাই বুঝতে পারছো, এটা হলো কি অ্যান্সার। আর দেখো উদ্দীপকে আর দেখো পার্সেন্টেজ D, এটা ব্যবহার করা হয় কি জানো, ইয়ার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, মানে ছোট সংখ্যার ক্ষেত্রে পার্সেন্টেজ D, ইন্টেজার এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ফরম্যাট স্পেসিফায়ার হয় পার্সেন্টেজ D, আর পার্সেন্টেজ অ্যাব হলো কি অ্যাব ব্যবহার করে ফ্লোট, অর্থাৎ দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা ব্যবহার করি আর কি। আর ডাবল ডাটা টাইপের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, পার্সেন্টেজ LF। যাই হোক আরও বিস্তারিত আমরা বলতে না পারি, এগুলো যেন তোমরা আপাতত বুঝতে পারো এবং তোমাদের জন্য সুবিধা হয়, সেক্ষেত্রে আমি শর্টকাটলি আলোচনা করে দিতেছি। উদ্দীপকে ব্যবহৃত ডাটা টাইপ কোনটি, উদ্দীপকে ব্যবহৃত ডাটা টাইপ হলো কি আমাদের এই যে দেখো ইন্টেজার অ্যান্ড ফ্লোট, মানে কি ইন্টেজার নাম্বার ফ্লোট নাম্বার এগুলোকে বলা হয় প্রাইমারি ডাটা টাইপ, এই যে দেখো তার মানে অ্যান্সারটা হবে কি প্রাইমারি, কথা বুঝতে পারছো। তারপর হলো কি দেখো এখন এখানের মধ্যে দেখো এখানের মধ্যে দেখো মেন দিয়া আমাদের এখানে 17 নাম্বার, তারপর হলো 18 নাম্বারের ক্ষেত্রে এইখানে দেখো কি ব্যবহার করছে, SQRT, অর্থাৎ কি রুট বর্গমূলের ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা studio.h ব্যবহার করব, পাশাপাশি কি math.h ব্যবহার করব, তার মানে অ্যান্সারটা কি হলো কি এই যে পাওয়ারের ক্ষেত্রে এবং বর্গমূলের ক্ষেত্রে আমরা studio.h ব্যবহার করব, math.h ব্যবহার করব, কিন্তু নর্মালি যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা কি গুণের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে আমরা studio.h ব্যবহার করব, কিন্তু যদি বর্গমূল হয় বা পাওয়ার থাকে সেক্ষেত্রে studio.h এর ক্ষেত্রে আমরা math.h ব্যবহার করব, কথাই বুঝতে পারছো। আচ্ছা তাহলে অ্যান্সারটা আমাদের এখানে কত 1 আর 3, অর্থাৎ এই যে খ নাম্বারটা। তারপর হলো কি 19 নাম্বারটা দেখো প্রোগ্রাম রান করলে বি এর মানটা কত, এন্ড এখানের মধ্যে হয়তো বা উদ্দীপকটা আসে নাই আর কি, উদ্দীপকটা আসে না, উদ্দীপকটা হলো এরকম ধরো a ইকুয়াল টু আমাদের যদি ধরো a ইকুয়াল টু যদি আমাদের 3 হয়, b ইকুয়াল টু কত a ইন্টু কত ধরো 2, তাহলে ক্যালকুলেশন করলে এর মান কত 3, তাহলে এখানে স্টার দেওয়া 2, তাহলে 3 দুগুণে কত 6, তাহলে অ্যান্সারটা কত এত, বুঝতে পারছো। এখানে এরকম একটা উদ্দীপক দেওয়া ছিল আর কি, উদ্দীপক ছিল নেই। এখন দেখো বি এর মানটা এই যে বি এর মানটা এই যে দেখো প্রোগ্রাম রান করলে আউটপুট মান 3 হবে কখন, আউটপুটের মান 3 হবে কখন, এখন এই ক্ষেত্রে দেখো এর মানটা কত দেওয়া আছে 3, এর মান 3 আছে দিলাম, এখানেও এর মান 3 আছে দিলাম, আর এখানেও এর মান কত আছে 3 দিলাম। এখন এই ক্ষেত্রে এর যে ফার্স্টে যেহেতু এ ফার্স্টে আছে প্লাস প্লাস পরে আছে, সেই ক্ষেত্রে এর মানটাই হলো বি এর মান, সেক্ষেত্রে এটা হবে অ্যান্সার। আবার দেখো এ কিন্তু ফার্স্টে আছে, এখন হয়তো বা এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে, কিন্তু যাই হোক এর মানটা কত দেওয়া আছে ফার্স্টে 3, তাহলে এর মানটাই বি এর মান, তাহলে সেক্ষেত্রে এটাই হবে। কিন্তু এই ক্ষেত্রে এটা দেখো বি প্লাস প্লাস, অর্থাৎ কি বি ইকুয়াল টু বি প্লাস এ, তার মানে কি বি এর মান ধরো বি এর মান বি এর মান আমাদের কত, বি এর মান আমাদের এখানে বের করতে হবে, তাহলে এর মানটা আমাদের কত আছে, এর মান আছে আমাদের কত 3, ধরো বি এর মান 2, তাহলে 3 আর 2 যোগ করলে কত হয় 5 হয়ে যায়, সেই ক্ষেত্রে কি এটা হবে না। যাই হোক এটা অপশন না, অপশন কোনটা, অপশন হলো কি 1 আর 2, 1 আর 2 অপশন। কেন অপশন, কারণ এর মানটাই হলো কি যেহেতু এ শুরুতে আছে এর মানটাই হলো কি বি এর মান, তাহলে অ্যান্সারটা হবে আমাদের কত 20 ক হবে। আর এখানে উদ্দীপকটা নাই, উদ্দীপকটা থাকলে তোমাদেরকে এটা আরো ডিটেলসে আমি বুঝিয়ে দিতে পারতাম। তো যাই হোক এখানে ধরে নাও ফার্স্ট অফ অল যে সংখ্যাটা থাকবে যেমন এর মানটা 3 আছে না, এর 3টাই হলো কি বি এর মান, এর মানটা 3 আছে না, 3 হলো কি বি এর মান, কথাই বুঝতে পারছো। আবার যদি এরকম থাকতো বি ইকুয়াল টু প্লাস প্লাস এ, তাহলে কিন্তু সেক্ষেত্রে বির মান 3 হইতো না, বি এর মান কত হয়ে যেত চেঞ্জ হয়ে যেত, কথাই বুঝতে পারো বি এর মান 4 হয়ে যেত, কথাই বুঝতে পারছো। যেহেতু এ আগে আছে তাহলে এর মানটাই হলো কি বি এর মান। যাই হোক আমি আর ডিটেলসে কথা না বলি, আশা করি তোমরা বুঝতে পারছো। সি ভাষায় রিলেশন অপারেটর কয় ধরনের, 6 ধরনের, তোমরা বই থেকে একটু পড়ে নিবা। স্কোয়ার আছে, স্কোয়ারের ভাঙা লিখতে হয় এ ইন্টু এ বি ইন্টু বি, অর্থাৎ অ্যান্সার হলো কোনটা এই যে এটা। তারপর হলো কি 23 নাম্বারটা দেখো, এখন এখানে দেখো এক্স এর মান কত দেওয়া আছে 10,
অ্যান্ড 5 10 কত 50, তাহলে এখানে ওয়াইয়ের মান কত 50, 50 আমি যদি আছে না 3 দিয়ে ভাগ করি তাহলে মডুলাস দ্বারা কি বোঝায় ভাগশেষ বোঝায়, তাহলে ভাগশেষ কত হইব 3 ষোলো 48, তাহলে ভাগশেষ কত 2, তাহলে অ্যান্সারটা কোনটা এই যে এটা। আচ্ছা তারপর হলো দেখো 24 নাম্বারটা দেখো, উদ্দীপক পড়ো 24 25 অ্যান্সার দাও। এখানে হলো কি দেখো বি এর মানটা কত, এখানে দেখো বি এর মানটা কত বসে, এই যে দেখো বি এর মানটা কত, এইখানে প্লাস প্লাস 1 অর্থাৎ কি এক যোগ করে নিব আগে আমরা, তাহলে বি এর মানটা হলো আমাদের কত 3, বি উদ্দীপকে বি এর মানটা কত, বি এর মানটা কত 3, এই যে একটু আগে কিন্তু বলছি, এই যে দেখো তখন কিন্তু কিরকম ছিল বি ইকুয়াল টু এ প্লাস প্লাস ছিল এরকম, তো সেক্ষেত্রে এর মান 3 ছিল এই জন্য বি এর মান, কিন্তু এই ক্ষেত্রে দেখো এই কিন্তু পরে, তাহলে এখানে এর মানটা কত 2, এর মানটা কত 2, তাহলে বি এর মান কত হবে আগে এক যোগ করে নিব প্লাস প্লাস 1, তার মানে প্লাস প্লাস 2, তার মানে কি 1 যোগ 2, তাহলে যোগ করলে কত হয় 3, তাহলে অ্যান্সারটা হবে কত 3। দেখো এই ক্ষেত্রে কিন্তু আগে এক যোগ করে নিতে হবে, এই ক্ষেত্রে আগে এক যোগ করে নিতে হবে, তাহলে বি এর মানটা কত 3। এবার দেখো সিনট্যাক্সে কোন পরিবর্তন করলে বি এর মান আউটপুট 5 হবে, এন্ড বি ইকুয়াল টু এ প্লাস 3, এর মান কত দেওয়া ছিল, এর মান দেওয়া ছিল কত, এর মান দেওয়া ছিল কিন্তু 2, এর মান দেওয়া ছিল এই যে দেখো এর মান কিন্তু 2 দেওয়া ছিল, তাহলে আমাদের তাহলে এর মান কত 2, তাহলে এর মান 2 যদি হয় তাহলে 3, 2 আর 3 যোগ করলে কত হয় 5, তাহলে এই অ্যান্সারটা কত হবে যে 5, এই হলো বিষয়। আচ্ছা কোনটি সি ভাষায় ফাংশন, এই যে প্রিন্ট অ্যাপ এগুলোকে বলা হয় কি সি ভাষায় কি ফাংশন বলা হয়। এখন দেখো এ বি সি তিনটি পূর্ণ সংখ্যা দেওয়া আছে, এখন এই যেগুলোর জন্য স্ক্যান অ্যাপের ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে তিনটা ফর্মে স্পেসিফায়ার ব্যবহার করা হবে, অ্যান্ড এটা কিন্তু হবে না কারণ এখানে কমা কমা ব্যবহার করা হয়েছে, এটা হবে কেন কমা ব্যবহার করা যাবে না, ডাবল কোটেশন থাকবে অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি, এটা হবে, এটা ঠিক আছে। অ্যান্ড এটা ঠিক নাই কেন, এই যে দেখো এখানে কিন্তু ডাবল ডি ব্যবহার করছে, এটাও ঠিক নাই কেন, এখানে অ্যান্ড ব্যবহার করা নেই, তার মানে অ্যান্সারটা হলো কোনটা আমাদের খ, এইটা হলো অ্যান্সার, কথাই বুঝতে পারছো। তারপর হলো কি দেখো 28 নাম্বারটা দেখো, পার্সেন্টেজ ডি কোন ধরনের উপাত্ত নিয়ে কাজ করে, দশমিক পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে। ফ্লোটিং ডাটা টাইপের ক্ষেত্রে আছে না কোনটা ব্যবহার করে, কোনটা ফরম্যাট স্পেসিফায়ার হয় পার্সেন্টেজ অ্যাপ। পরবর্তী লাইনের জন্য স্কিপ সিকুয়েন্স কোনটা, একটা নতুন এই লাইনে আমি লিখবো না পরের লাইনে লিখবো নতুন একটা লাইনে, স্কিপ সিকুয়েন্স হলো কি এই যে এটাকে বলা হয় কি এই যে এন দ্বারা, এটা সম্ভবত স্ল্যাশ অন বলা হয়, যাই হোক এন্ড ধরো এন দ্বারা আমাদের কি বোঝানো হয়, নতুন লাইনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি আর কি, বুঝতে পারছো এন। আর এই সিম্বলটার নাম আমার মনে নাই কিন্তু বাট এটাকে হয়তো বা স্ল্যাশ, না স্ল্যাশ তো এমন না, স্ল্যাশ তো এভাবে। আচ্ছা যাই হোক নতুন লাইনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো, এই যে এটা ব্যবহার করবো নতুন লাইনে, মনে করো আমি এই লাইনে লিখবো না পরের লাইনে লিখবো, সেক্ষেত্রে আমাদের কোনটা, সেক্ষেত্রে স্কিপ সিকোয়েন্স কোনটা হবে এই যে এটা। আচ্ছা তারপর হলো কি 31 নাম্বার দেখো গেট, আচ্ছা এটা মনে হয় উচ্চারণটা হলো গ্যাস, আচ্ছা যাই হোক গ্যাস ফার্স্ট ব্র্যাকেট প্যারেন্থেসিসের জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি, এটা হলো কি কনসোল ইনপুট আউটপুট ডট হেডার, এই হলো এটা হলো কি অ্যান্সার, কথাই বুঝতে পারছো। তারপর হলো কি আমাদের দেখো 32 নাম্বারটা, হেলো ওয়ার্ল্ড লেখাটি 5 বার প্রদর্শন হবে কিভাবে, দেখো n ইকুয়াল টু 1, আমাদের শর্ত 6 থেকে ছোট হইতে হবে, তাহলে n প্লাস প্লাস মানে কি প্রতিবার এক করে বাড়াবো, তাহলে আমাদের একবার নিতে পারবো, তারপর হলো কি দুইবার, দুইও নিতে পারবো, তিনও নিতে পারবো, চারও নিতে পারবো, পাঁচও নিতে পারবো, পাঁচও নিতে পারবো কারণ 6 থেকে শর্ত n এর মান যখন 5 হবে তখন পর্যন্ত নিতে পারবো, তাহলে কি আমি এক নিতে পারবো শর্ত অনুযায়ী, দেখো 6 থেকে ছোট n এর মান 1 নিতে পারবো, 2 নিতে পারবো, 3 নিতে পারবো, 4 নিতে পারবো, 5 নিতে পারবো, আর প্রতিবার দেখো এক করে বাড়তেছে, তার মানে কি এই শর্তটা ঠিক আছে। এখন দেখো এই শর্তটা কি হয় কিনা দেখি, 3 প্রতিবার এক করে বাড়তেছে, দেখো 3 4 5 6 7 8, 8 পর্যন্ত নিতে পারবো কারণ ওই যে সমান সমান দেওয়া আছে, এই যে দেখো সমান সমান দেওয়া আছে, সমান সমান দেওয়া আছে, তাহলে এখানে দেখো 6 বার 3 4 5 6 7 8 6 বার হয়ে যায়, তার মানে কি এটা আমরা নিতে পারবো না। পরেরটা দেখে নিতে হয়, যেমন এই যে দেখো 10 এর মান n থেকে কি হইতে হবে, এই যে n এর মান কত 5, n এর মান তাহলে 10 থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে 5 পর্যন্ত আমরা তো নিতে পারবো, 5 6 7 8 9 10, আচ্ছা 5 কি নিতে পারবো, হ্যাঁ তারপর 6 7 8 9 10, হ্যাঁ তার মানে কি এই শর্তটাও কি আমাদের কি মানে, তাহলে এখানে দেখো 1 আর 3 হয়, তাহলে অ্যান্সারটা কোনটা, অ্যান্সারটা হলো এই যে এটা, কথাই বুঝতে পারছো। এবার দেখো আমরা কত করলাম 32 করলাম, তারপর হলো কি পার্সেন্টেজ অ্যাপ, এটাকে বলা হয় ফ্লোট নাম্বার বলা হয় রিয়েল নাম্বার, আচ্ছা যেগুলো পার্সেন্টেজ অ্যাপ এগুলোকে বলা হয় ফ্লোটিং নাম্বার বলতে পারি, বা ফ্লোটিং নাম্বারও বলতে পারি, বা রিয়েল নাম্বারও আমরা বলতে পারি, তাহলে অ্যান্সারটা কোনটা, অ্যান্সারটা হলো কত 2 আর 3।
তাহলে 33, তারপর হলো কত 34। এখন প্রোগ্রাম রান করলে প্রিন্ট বি এর মান কত হবে, এন্ড বি এর মানটা কত হবে দেখো, প্রোগ্রাম রান করলে প্রিন্ট ফাংশনে বি এর মান কত, অ্যান্ড বি এর মানটা কত হইতে পারে আমাদের দেখো, এর মানটা কত দেওয়া আছে 2, এর মানটা কত দেওয়া আছে 2, তাহলে এখানে এক যোগ করে নিব, আগে দেয়া একটা যোগ করে নিব, তাহলে এটা অ্যান্সারটা কত হবে এই যে ক, তাহলে এই যে এর মান যদি 2 হয় দেখো প্লাস প্লাস 2, তার মানে এক যোগ করে তারপরে 2, তাহলে কত হয় 3। আচ্ছা অতিরিক্ত লাইন না লিখলে প্রিন্ট অ্যাকশনে বি এর মান 8 হবে কি, হ্যাঁ 8 হবে, তাহলে এর মানটা কত দেওয়া আছে 2। আচ্ছা এর মানটা কত দেওয়া আছে। আচ্ছা অতিরিক্ত লাইন না লিখলে প্রোগ্রাম রান করলে প্রিন্ট অ্যাকশনের ফাইল কি হবে পরিবর্তন, অতিরিক্ত লাইন না লিখে প্রোগ্রাম রান করলে প্রিন্ট ফাংশনে বি এর মান 8 হবে কি পরিবর্তন করলে, আচ্ছা কি পরিবর্তন করলে 8 হবে। আচ্ছা এখন এখানের মধ্যে দেখো এর মানটা আমাদের কত হলো 3, এর মানটা এখন 3 পেলাম, তাহলে 3 এর সাথে আমাদের 5 যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয় 8 হবে, হ্যাঁ এই যে 8 হবে, তার মানে অ্যান্সারটা কোনটা, অ্যান্সারটা হলো কত এটা, কথাই বুঝতে পারছো। অতিরিক্ত লাইন না লিখে প্রোগ্রাম রান করলে বি এর মান কি 8 হবে কি পরিবর্তন করলে, কি পরিবর্তন করে বি ইকুয়াল টু a প্লাস 3, তার মানে কি এই ক্ষেত্রে 8 হতে পারে, তার মানে কি এই অপশনটা হতে পারে। তারপর হলো কত আমাদের 36 নাম্বার। আচ্ছা এখন দেখো নিচের উদ্দীপক পড়া 36 নম্বর উত্তর দাও। এখানের মধ্যে দেখো উদ্দীপকটা হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস কর্নিও ডট এস আইএনটি মেন, অ্যান্ড এখানে দিছে কে আয়ের মানটা কত দিছে 8 দিছে, অ্যান্ড এখানে দেখো আইটা কিন্তু আগে কেটা কিন্তু পরে, অর্থাৎ আয়ের মানটা আগে হবে কের মানটা পরে হবে, অ্যান্ড দ্যাট দেখো আয়ের মানটা কিন্তু কত, আয়ের মান দেওয়া আছে কত 8, এই 8টা হলো কিন্তু কে এর মান, 8টা হলো কি কে এর মান, তাইলে আয়ের মানটা কত বাড়বে 1 বাড়বে, তাহলে বাড়লে কত হয় 9, অর্থাৎ আয়ের মানটা আমরা কত পাইলাম, আয়ের মানটা পেলাম আমরা কত, আয়ের মানটা পেলাম আমরা 9, আর কে এর মানটা পেলাম আমরা কত 8, এখন আইটা কিন্তু আগে আছে আর কে কিন্তু পরে আছে, তাহলে অ্যান্সারটা কত হবে 9 আর 8, তাহলে অ্যান্সারটা কোনটা হবে, অ্যান্সারটা হবে এই যে এটা, ঠিক আছে। এটা কত নম্বর ছিল 36। তারপর হলো কি দেখো 37, এখন দেখো বি এর মান কত আছে 50, 50টা যদি 25 দিয়া ভাগ করি বাকশেষ কত হয় 0, 50টা ওই দিয়া 25 দিয়া ভাগ করলে যে মডুলাস দ্বারা বাকশেষ বোঝায়, বাকশেষ কত 0, তার অ্যান্সার কোনটা এটা 0 হবে 37। তারপর হলো কত 38 নাম্বার, অ্যান্ড সি ভাষাকে কি বলা হয় জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ সি দিয়া সফটওয়্যার এবং প্রোগ্রামিং এর কাজ করতে পারি সব ধরনের। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, কেস সেনসিটিভ মানে কি এটা চাইলে তুমি ছোট হাতের অক্ষরে বা বড় হাতের অক্ষর লিখতে পারবা না, কারণ ছোট হাতের অক্ষর দ্বারা একটা জিনিস বোঝায়, বড় হাতের অক্ষর দ্বারা আরেকটা জিনিস বোঝায়, তার মানে কি এটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। অ্যান্সার কোনটা, অ্যান্সার কিন্তু এই যে এটা। তারপর হলো কত 39 নাম্বার, 39 নাম্বারটা কত দেওয়া আছে এখানে দেখো, আর এই যে এস মানে যোগফল, এস মানে কি যোগফলটা, দ্বারার যোগফল, দ্বারাটা কত 1 এবং 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 পর্যন্ত নিতে পারবো, কারণ সমান দেওয়া আছে, অ্যান্ড এরা যোগ করলে ক্যালকুলেটর দিয়ে যোগ করলে হয়, বা শর্টকাট কিন্তু আমরা বের করতে পারি, এন প্লাস 1 ডিভাইডেড বাই কত 2, তাহলে এন এর মানটা কত, এন এর মানটা হইলো কত বলছি কি, আচ্ছা তাহলে 1 থেকে 6 পর্যন্ত আমরা কি করতে পারবো, যোগ করতে পারবো, আর 1 থেকে 6 পর্যন্ত এখানে এন এর মান, আচ্ছা যাই হোক সূত্র এটা যদি এন এর মান দেওয়া থাকতো তাহলে এই সূত্রটা ব্যবহার করলে আমাদের হইতো। এখন 1 আর 2 যোগ করলে কত 3, 3 আর 3 যোগ করলে কত 6, 6 আর 4 যোগ করলে কত 10, 10 আর 5 যোগ করলে 15, 15 আর 6 যোগ করলে কত 21, তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হলো এটা, বুঝতে পারছো। আচ্ছা তারপরে হলো কি আমাদের দেখো, এই যে দেখো আয়ের মান কি পরিবর্তন করলে 12 হবে, আয়ের মান কি পরিবর্তন করলে 12 হবে। এখন আমরা দেখি আয়ের মানটা আমরা 39 নাম্বার না, আচ্ছা আয়ের মানটা কত ছিল, শর্তটা ছিল আই ইকুয়াল টু 1, আচ্ছা কি হইতে হবে 12 হইতে হবে। আচ্ছা দেখি এখন আয়ের মানটা যদি আমরা ধরো 2 ধরি, আচ্ছা 2 প্লাস 4 প্লাস 6, শর্তটা কত পর্যন্ত যাইতে পারবো আমরা, শর্ত হইল আমাদের কি 6 পর্যন্ত নিতে পারবো, হ্যাঁ এই যে দেখো আমাদের শর্তটা কত, এই যে দেখো আর এখানে শর্তটা কি দেওয়া আছে, শর্তটা দেওয়া আছে 6 পর্যন্ত নিতে পারবো, 6 পর্যন্ত না, আমরা কি নিতে পারবো 6 পর্যন্ত নিতে পারবো, কারণটা এই যে সমান চিহ্ন দেওয়া আছে, অ্যান্ড এখানে দেখো আমরা দেখো যদি আমরা 2 ধরি 4 ধরি আর 6 নেই, 6 নিতে পারবো, 6-এর উপরে আর নিতে পারবো না, কারণ 2 করে ধরতেছি আমরা, দেখো 2 4 6, অ্যান্ড 2 আর 4 যোগ করলে কত 6,
6 6 যোগ করলে কত 12। এখন তাহলে অ্যান্সারটা কোনটা, এটা মিলাই যাইতেছে। এখন দেখো আমি তো এগুলো স্টুডেন্টদেরকে করাইতে করাইতে অভ্যাস হয়ে গেছে, তাহলে আমি এই জন্য দেখলেই বলে দিতে পারি এটা মানে এটাই হবে। কিন্তু তোমরা আসলে এইভাবে চেক করে দেখবা, এই যে দেখো আয়ের মান 0 1 করে বাড়তেছে, এখন তুমি নিতে পারবা কত করে, ধরো এটাই আমি করি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, তাহলে এটা করলে কি 12 হইব না? 12 হইতেছে না, ঠিক আছে 12 হইতেছে না। ক্যালকুলেশন করলে দেখো আমার কিন্তু 12 বানাইতে হবে, তাহলে আমার এই অপশনটা দিয়েই কিন্তু 12 হয়ে যাইতেছে। আবার এটা দেখি, দেখো 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, তাহলে দেখো বিশাল মান হয়ে যাইতেছে। কিন্তু তাহলে দেখো আমার এটা দ্বারাই কিন্তু আমাদের অ্যান্সারটা পাইতেছে, সহজ। তারপর 41 নাম্বার, সি এর মান প্রদর্শন করবে, তাহলে এখানের মধ্যে কি পাবো আমরা? এই যে এখানে মান সি এর মান প্রদর্শন করবে আর যোগফল প্রদর্শন করবে, তার মানে কি অ্যান্সারটা কোনটা? সি এর মান প্রদর্শন করবে, যোগফল প্রদর্শন, এ বির মান প্রদর্শন করবে না, সি এর মান প্রদর্শন করবে আর যোগফল প্রদর্শন করবে, অর্থাৎ অ্যান্সারটা হলো কি 1 8 2। তারপর হলে আমাদের কি 42 নাম্বার, দেখো 42 নাম্বারটা আমাদের কি বলছে, প্রোগ্রাম ডিক্লেয়ার করার জন্য ফ্লোট এক্স এর এক্স কি, এক্স হলো কি একটা ভেরিয়েবল, কথা বুঝতে পারছো? এই যে প্রোগ্রামে ভুল পার্সেন্টেজ ডি এর পরিবর্তে কোনটি ব্যবহার করা হয়, এন্ড ফ্লোটের ক্ষেত্রে আমাদের কি পার্সেন্টেজ অ্যাপ ব্যবহার করব। তাহলে পার্সেন্টেজ ডি তো আমরা ব্যবহার করব না, কি ব্যবহার করব, পার্সেন্টেজ অ্যাপ অথবা পার্সেন্টেজ পয়েন্ট টু অ্যাপ। অ্যান্ড ওই দশমিক সংখ্যার ক্ষেত্রে আমাদের কি পার্সেন্টেজ অ্যাপ অথবা পার্সেন্টেজ পয়েন্ট টু অ্যাপ, পয়েন্ট থ্রি অ্যাপও ব্যবহার করতে পারি। অ্যান্ড টু অ্যাপ মানে কি, পয়েন্ট টু অ্যাপ মানে কি জানো, দশমিকের পরে আমরা দুইটা সংখ্যা নিতে পারবো, অর্থাৎ কি পার্সেন্টেজ অ্যাপ, এগুলোই আমরা কিন্তু ফ্লোটের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সারটা কোনটা, অ্যান্সারটা হলো এই যে এটা। তারপর হলো কি দেখো, আচ্ছা এখন এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে কি বলছে, উদ্দীপকগুলিতে হেডার ফাইল কোনটি, হেডার ফাইল এই যে স্টুডিও ডট এস, এই যে দেখো এটাও কিন্তু না, দেখো এখানে এস কিন্তু বড় হাতের অক্ষর, তার মানে এটা দ্বারা এক বোঝায় এখানে স্টুডিওটা বড় হাতের অক্ষরে, আবার এখানে স্টুডিও ডট এসটা হলো কিন্তু বড় হাতের অক্ষর, তাহলে কিন্তু হচ্ছে না। এখানে কিন্তু এটা সঠিক, কারণ স্টুডিও ডট এস সবগুলো ছোট হাতের অক্ষরে, তার মানে কি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর লেখলে সি কিন্তু কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, কারণ তুমি ছোট হাতের চাইলে বা বড় হাতের অক্ষর লিখবা বা ছোট হাতের অক্ষর লিখবা তা কিন্তু হবে না, সেক্ষেত্রে বুঝছো সি কিন্তু কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, তাহলে তুমি লিখলে ছোট হাতের অক্ষরেই লিখতে হবে। আবার বড় হাতের অক্ষরের যদি লেখো সেক্ষেত্রে বড় হাতের অক্ষর দ্বারা অন্য কোনো কিছু বোঝায়, অর্থ চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য অ্যান্সারটা কোনটা, অ্যান্সারটা হলো কিন্তু এই যে এটা। আচ্ছা তারপর হলো কত 45 নাম্বার, 45 নাম্বারটা দেখো এখানে কি বলছে, এখানে বলছে 2 নিতে পারবো, 10 থেকে ছোট নিতে পারবো, তাহলে আমরা 2 নিতে পারবো, 4 নিতে পারবো, 6 নিতে পারবো, 8 নিতে পারবো, এবং 10 কি নিতে পারবো না? পারবো না। কেন নিতে পারবো না? কারণ 10 থেকে ছোট হইতে হবে এবং প্রতিবার 2 করে বাড়তেছে। দেখো এই যে 2 4 6 8 কেন নিলাম, এই যে দেখো প্রতিবার 2 করে, এই যে দেখো যশোর বোর্ডের মধ্যে আসছে এমসিকিউটা। তাহলে অ্যান্সারটা আমাদের কোনটা, অ্যান্সারটা হলো এই যে এটা। তাহলে আমরা 2 নিলাম, তারপরে এই যে দেখো 2 করে বাড়তেছে, i = i + 2 মানে কি 2 করে বাড়তেছে, তাহলে 2 4 6 8, তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হলো এটা। তারপর লুপ শেষ হলে হবার পূর্বে লুপ থেকে বের হয়, একমাত্র লুপ শেষ হওয়ার আগে লুপ থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো কি ব্রেক মারো, তুমি ইয়া থেকে বের হয়ে দিতে পারবা, স্টেটমেন্ট থেকে বের, লুপ স্টেটমেন্ট থেকে বের হইতে পারবা। তাহলে আমরা কত নাম্বার করলাম 46, তারপরে পরবর্তী হলো কত 47 48। এখন দেখো, এখন এখানের মধ্যে দেখো, এখানে দেখো 2 এই যে দেখো আমরা 2 নিতে পারবো, 4 নিতে পারবো, 6 নিতে পারবো, 8 নিতে পারবো, ইভেন 10 পর্যন্ত নিতে পারবো। দেখো 10 পর্যন্ত নিতে পারবো না, হ্যাঁ পারবো। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা কোনটা, অ্যান্সারটা কিন্তু এই যে এটা, কারণ এই যে সমান চিহ্ন আছে। আবার দেখো এখানে আবার কত 2 করে বাড়তেছে, তাহলে আমরা কি নিতে পারবো, ফার্স্ট অফ অল 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7 নিতে পারবো, এই যে কারণ 8 থেকে ছোট বলছে, এই যে অ্যান্সারটা কোনটা, অ্যান্সারটা হলো এই যে এটা। তারপরে হলো আমাদের কোনটা, এটা। আর উদ্দীপকে কোনটি কাউন্টার ডিক্লারেশন, কাউন্টার ডিক্লারেশন এই যে এটা বোঝায়, ইন্টিজার আই দ্বারা কাউন্টার ডিক্লারেশন। উদ্দীপক প্রোগ্রাম ফর লুপের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইফ গো টু ব্যবহার করতে পারবো, ডু হুইল লুপ ব্যবহার করতে পারবো, হুইল লুপ ব্যবহার করতে পারবো। কিন্তু ইফ ইলস এগুলো হচ্ছে কি শর্তের ক্ষেত্রে, শর্তের ক্ষেত্রে আমরা ইফ ইলস ব্যবহার করবো, কিন্তু লুপের ক্ষেত্রে আমরা পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, ইফ গো টু ব্যবহার করতে পারবো, হুইল লুপ ব্যবহার করতে পারবো। তার অ্যান্সারটা কত 2 3, অ্যান্সারটা হলো এই যে এটা। তারপর হলে দেখো 50 নাম্বার, 50 নাম্বার উদ্দীপক বড় 50 এবং 51। এখানে দেখো, এখানে দেখো আমরা দেখো এক্স এর মান কত 5, এখন কত বলছে আমাদের 14 থেকে ছোট হইতে হবে এবং প্রতিবার 3 করে, আর আমরা 5 নিতে পারবো, 8 নিতে পারবো, এবং দেখো এবং 11 নিতে পারবো। তাহলে অ্যান্সারটা আমাদের কয়বার হওয়া উচিত ছিল, একবার, দুইবার, তিনবার, এই 3বার অ্যান্সারটা কিন্তু এটা হওয়ার কথা ছিল, কিন্তু অ্যান্সারটা এটা না, অ্যান্সারটা হলো এটা। অ্যান্ড কেন এটা আমি তোমাকে বলি। আর এখানে দেখো এই যে দেখো 11 যখন আসছে তখনই কিন্তু ব্রেকটা মারছে,
তাহলে অ্যান্সারটা 5 8 11 অর্থাৎ 3বার নিতে কথা ছিল। কিন্তু দেখো এখানের মধ্যে এই যে দেখো ব্রেকের পরে কিন্তু প্রিন্ট অ্যাপটা লেখা, ব্রেকের পরে প্রিন্ট অ্যাপটা লেখা। তো এই ক্ষেত্রে আমরা 11ও কিন্তু নিতে পারতাম না, 11ও নিতে পারবো না, আমাদের 5 আর 8 নিত। কিন্তু এই যে দেখো ব্রেকের উপরে যদি আসে না প্রিন্ট অ্যাপটা থাকতো, ব্রেকের পরে না, ব্রেকের আগে যদি আমাদের প্রিন্ট অ্যাপটা থাকতো, তাহলে আমরা কিন্তু সেক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু 3বার নিতে পারতাম। আর এখানে যেহেতু ব্রেকের পরে প্রিন্ট অ্যাপ, তাহলে এই ক্ষেত্রে আমরা কি 5 আর 8 অর্থাৎ 2বার নিতে পারবো। তাহলে অ্যান্সারটা আমাদের কত? অ্যান্সারটা হলো আমাদের এই যে এত ক নাম্বার। এর কি বিষয়? আচ্ছা, তারপর হলো কি আমাদের দেখো এটা হলো কি 50 নাম্বার। তারপর হলো আমাদের কত 51 নাম্বার। দেখো ব্রেকের পরিবর্তে যদি কন্টিনিউ লেখা থাকতো তাহলে কি হইতো? এখন দেখো আমাদের দেখো এখানে ধরো ব্রেক নেগা কন্টিনিউ লেখা আছে, তাহলে আমরা কয়বার নিতে পারবো? তাহলে 5 নিতে পারবো, 8 নিতে পারবো, 11 আমরা নিতে পারবো না, কারণ বলছি এটাকে স্কিপ করা অন্যরা। তো 11, তারপর আমরা কত নিতে পারবো? 14 নিতে পারবো। এখন তাহলে অ্যান্সারটা কয়বার নেবো? 5 8 14 অর্থাৎ কি আমরা 3বার নিতে পারবো। তাহলে 50-এর যে অ্যান্সার, 51-র যে অ্যান্সারটা কত হবে? 51-এর অ্যান্সারটা হবে কি এই যে ক নাম্বার। তারপর হলো কি 52 53। তারপর হলো কি দেখো এখানের মধ্যে দেখো এখানের মধ্যে ইকুয়াল টু 0 প্রোগ্রামটি রান করলে ঢাকা শব্দটি কতবার দেখাবে? এখন এখানে ঢাকা শব্দটি কতবার দেখাবে? এখন এখানে বলছে এই যে দেখো 0 একবার নিলাম, তারপর 1 2 সাগর স্যার ফোনটি পিক আপ করুন। আচ্ছা এখানে 0 1 2, তারপর হলো কত 3 4 5 6, তারপর হলো কত 7 8 9 10 এবং কি আমাদের কি 10 পর্যন্ত নিতে পারবো, 10 পর্যন্ত। তাহলে কত হয় 0 থেকে 10 পর্যন্ত, তাহলে 11 বার আমরা ঢাকা শব্দটি দেখাবে আর কি রান করলে। আচ্ছা তারপর হলো কি 53 নাম্বারটা। দেখো 53 নাম্বারটা হলো কি দেখো প্রোগ্রামটি কি ধরনের পরিবর্তন আনলে ঢাকা শব্দটি 5বার দেখাবে? কি ধরনের পরিবর্তন আনলে? এখন ঢাকা শব্দটি 5বার, দেখো আমি কিন্তু বলছিলাম এটা তোমরা একটা একটা করে দেখবা। দেখো অ্যান্সারটা কিন্তু এটাই আমি জানি, কারণ এই এমসিকিউগুলো আমি বারবার করাইছি, তো করাইতে করাইতে আমি অভ্যাস হয়ে গেছে। এখন এখানের মধ্যে শর্তটা কি দেখো, শর্তটা কি দিছিল? এখানে শর্তটা ছিল পি ইকুয়াল টু 0, এখানে শর্তটা ছিল কত 10-এর সমান পর্যন্ত আমরা নিতে পারবো। তাহলে এখানে কত 10-এর সমান 3 করে বাড়তেছে। দেখো এখন 2, তারপর 3 করে বাড়লে কত হয় এখানে 2, তারপর হলো কত আমাদের 2, তারপর হলো কত 5 আমরা নিতে পারবো। এবং আমরা আবার কত 5 8 আমরা নিতে পারবো। তারপর হলো কত আমাদের কতবার বলছে 5বার। আচ্ছা আমাদের শর্তটা কি ছিল 10। আচ্ছা এবং 2 5, তারপর হলো কত আমাদের এটা হচ্ছে না, তাহলে আমাদের এই শর্তটা মানতেছে না। দেখি আমরা প্রথম এই শর্তটা মানি কিনা। তাহলে এখানে আমাদের দেখো কত থেকে শুরু 1, তারপর একবার নিতে পারবো, তারপর হচ্ছে 2, তাহলে 3 নিতে পারবো, তারপর আমরা কত নিতে পারবো 5 নিতে পারবো, তারপর আমরা কত নিতে পারবো 7 নিতে পারবো, তারপর আমরা কত নিতে পারবো 9 নিতে পারবো। তাহলে যে দেখো 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, অর্থাৎ কি আমাদের কোন শর্তটা মানতেছে? এই শর্তটা মানতেছে। কারণটা কি বলছে জানো? এই যে আয়ের মানটা পি এর মানটা আমরা কি করতে হবে 10 থেকে ছোট হইতে হবে, 10 থেকে ছোট। আর আমরা কত ফার্স্ট অফ অল কত ছিল 1 নিতে পারবো 10 থেকে ছোট, 3 নিতে পারবো কারণ ওই যে 2 করে পার্থক্য, 5 নিতে পারবো 10 থেকে ছোট, 7 নিতে পারবো 10 থেকে 9 নিতে পারবো। তাহলে মানে কি? তাহলে আমার কয়বার প্রদর্শন করতে পারতেছি? 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হলো এই যে এটা। তারপর হলো কি দেখো এখানে দেখো এস এর মান, অ্যান্ড এস ইকুয়াল টু কত যোগফল নির্ণয় করতে বলছে। আমাকে কি নির্ণয় করতে বলছে? যোগফলটা নির্ণয় করতেছে। অ্যান্ড দ্য প্রোগ্রাম রান করলে কিবোর্ডে 5 টাইপ করলে, অর্থাৎ কি এন এর মানটা আমাদের কত 5, তাহলে টাইপ করলে কি ফলাফল পাওয়া যাবে? তাহলে ওই যে সূত্রটা বললাম এন ইকুয়াল টু এন প্লাস 1 ডিভাইডেড বাই কত 2। তাহলে এখন এখানে বললে এস এর মানটা কত? এন এর মান 5 ধরা হয়েছে, এই যে এন এর মানটা 5, তাহলে 5 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে কত 5 ইন্টু কত 6 ডিভাইডেড 2। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কত হয়
এইখানে যদি 3 দুগুণে 6 তাহলে 3 5 কত 15, তাহলে অ্যান্সারটা কোনটা? এই যে এটা, বুঝছো? তাহলে আমাদের কত নাম্বার শেষ হলো এখন? 54 নাম্বার, 55 নাম্বারটা দেখো। এখন দেখো এখানে দেখো কিবোর্ডে 5 টাইপ করলে 55 পেতে কত কোন স্টেটমেন্টটা ব্যবহার করব? এখানে প্রত্যেকটার উপরে দেখো স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দাও। এই যে স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস কত 5 স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমাদের কত? আমাদের কিন্তু এই যেই হবে আর কি। যদি ক্যালকুলেশন করে দিই আমাদের, তাহলে আমাদের 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে আমাদের যদি বড় করে দিই আমার মনে হয় অ্যান্সারটা এটাই হবে আর কি। তারপরে তোমরা আছে না বই থেকে একটু দেখা নিও, এটা বোর্ডের একটা এমসিকিউ, এটাই হবে আর কি। এস ইকুয়াল টু এস প্লাস আই আই ইনটু আই, কথাই বুঝতে পারছো? 55 নাম্বারটা এটা। তারপর হলো কি দেখো এগুলো প্রত্যেকটাকে বর্গ করে দিলে আমাদের মনে হয় কিবোর্ডে 5 টাইপ করলে ফলাফল কত হবে? আচ্ছা, ফলাফল 55 পেতে হলে লুপটা কি হইতে হবে? এস ইকুয়াল টু এস প্লাস আই ইনটু আই, তাহলে এটার উপরে যদি স্কোয়ার করে দিই, যোগফল এবং স্কোয়ার করে দিই, তাহলে কি ক্যালকুলেটর এই করলে তাহলে এটার উপর স্কোয়ার মানে কত 1, 2 এর উপর স্কোয়ার মানে কত 4, 3 এর উপর স্কোয়ার মানে 9, 4 এর উপর স্কোয়ার মানে কত 16, আর 25 এর উপর স্কোয়ার যদি 5 এর উপর স্কোয়ার মানে কত 25। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা কত হয় দেখি। 4 আর 1 কত হলো 5। আমি মোবাইলটা নিয়ে দাঁড়ো। তাহলে যোগ করি আমরা, 1 প্লাস 4 প্লাস 1 প্লাস 4 প্লাস তারপরে হচ্ছে 9 প্লাস 16 প্লাস তারপরে হচ্ছে কত 25। হ্যাঁ, অ্যান্সারটা তাইলে আমাদের এটাই, অ্যান্সার আমাদের এটাই, ঠিক আছে। এগুলোর উপরে প্রত্যেকটার উপরে স্কোয়ার করে দিলে আমাদের কি হবে 55টা বাবদ। ক্যালকুলেশন করো, আমাদের 55 হবে। আচ্ছা, তারপর হলো কি আমাদের দেখো 56 নাম্বারটা, প্রোগ্রামটির আউটপুট কত? প্রোগ্রামটির আউটপুট কত? তাহলে 55 নাম্বারটা আচ্ছা নিচের উদ্দীপকটি পড়ো এবং 56। আচ্ছা, আমাদের তো 55 নাম্বারটা তো হয়েছে। আচ্ছা, এবার দেখো 56 নাম্বারটা, 56 নাম্বারটা আমাদের কি বলছে সাম। আচ্ছা, এর মান দেওয়া আছে। 56 নাম্বারটা আমাদের কোনটা? এই যে এটা। তাহলে আমাদের আউটপুট কত হয়েছে, আউটপুট কত এটা বের করতে বলছে। তাহলে আমাদের দেখো আমাদের কত পর্যন্ত নিতে পারবো? 1 কইরা দিতেছে এবং 1 কইরা বাড়তেছে, তাহলে আমরা যোগফল বের করতে বলছে। তাহলে আমাদের এই, তাহলে আমরা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 এগুলো যোগ করে দিলে যেটা হবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। এখানে 8 পর্যন্ত নিতে পারবো, তাহলে আমাদের কত? আমাদের কত 1 প্লাস আমাদের কত 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8, তাহলে আমাদের অ্যান্সারটা কত আসতেছে? অ্যান্সারটা আমাদের কত আসতেছে? অ্যান্সারটা আমাদের আসতেছে 36। তাহলে আমাদের দেখো আয়ের মান কোন পরিবর্তন হলে 20 হবে? তাহলে আমাদের এই যে দেখো 1 থেকে আমরা কত কি করলাম, 1 থেকে আমরা 8 পর্যন্ত যোগ করে দিব, তাহলে আমাদের যেটা হবে সেটাই কিন্তু অ্যান্সার। তাহলে অ্যান্সারটা আমাদের কত আসতেছে 36, এই যে 36। আয়ের মান কোন পরিবর্তন করলে 20 আসবে? এখন দেখো আয়ের মান যদি আমরা আছে না, দেখো এখন আয়ের মান আমরা কত পর্যন্ত নিতে পারবো? শর্তটা আমাদেরকে কি বলছে? 8 পর্যন্ত নিতে পারবো। তাহলে আমরা যদি 20 2 4 6 8, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি দেখো 2 আর 4 যোগ করলে 6, 6 6 12, 12 আর 8 যোগ করলে কত 20, তাহলে অ্যান্সারটা কোনটা? অ্যান্সারটা হলো এই যে এটা 57। এবার দেখো 58 এবং 59। এখন দেখো ইফ, এই যে দেখো এখানে দেখো আমরা কত নিতে পারবো? 2 নিতে পারবো, 4 নিতে পারবো এবং 6 হিসাব ব্রেক মারছে। আর এর আগের বার বলছি দেখো প্রিন্ট রেপটা কিন্তু উপরে, আগে কিন্তু প্রিন্ট রেপটা কিন্তু নিচে ছিল, যার কারণে আমরা ওই সংখ্যাটা নিতে পারি না। এখন আমরা কিন্তু 2 নিতে পারবো, 4 নিতে 6 নিতে পারবো। কেন নিব? প্রিন্ট রেপটা কিন্তু এই যে ব্রেকের উপরে আছে।
কথায় বুঝতে পারছো, শর্তের উপরে আছে, তাহলে আমাদের কয়বার পদ্মে সিদ্ধ হবে, তাহলে লেখার 3বার পদ্মে সিদ্ধ হবে। এবং এই শর্তটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কয়বার পদ্মে সিদ্ধ হবে, এই যে ইফ শর্তটা বাদ দিয়ে যদি লেখাটি কতবার পদ্মে সিদ্ধ হবে, তাহলে 2 4 6 তারপর 8 তারপর হলো 10, তাহলে 5বার পদ্মে সিদ্ধ হবে। বুঝছো? এখানে দেখো প্রিন্টএফটা কিন্তু ব্রেকের উপরে আছে, শর্তের উপরে। আর শর্তের যদি নিচে থাকতো তাহলে কিন্তু আমরা 2বার নিতে পারতাম। প্রিন্টএফটা যদি নিচে থাকতো তাহলে আমরা 2বার নিতে পারতাম। যেহেতু প্রিন্টএফ উপরে তাহলে আমরা কয়বার নিতে পারবো, 3বার, এই যে 3বার নিছি। আর যদি এই যে ইফটা বাদ দিয়ে দিতাম তাহলে কয়বার নিতে পারবো, 1বার 2বার 3বার 4বার 5বার। খুবই ইম্পর্টেন্ট টপিক 59। তারপর হলো কত, 61 62। এখন দেখো 61, এই যে দেখো এখানের মধ্যে কি বলছে, এখানে বলছে আই প্লাস প্লাস সাম, তাহলে এন এর মানটা বলে দিছে আমার মনে হয়, n = 5। এই যে দেখো কিবোর্ডে ডেন টাইপ করলে কত হবে ফলাফল, এখন n এর মানটা কত দেওয়া আছে, তাহলে এখানে শর্ত দিচ্ছে 1, আর এক করে বাড়তে হবে। আর n এর মানটা কত বলে দিচ্ছে 5, তাহলে 5 + 1 / 2 যোগ করতে হয়, যে যোগফল বের করতে বলছে শর্ত। n এর মান যদি বলা দিয়া থাকে আর যোগফল বের করতে হয়, সূত্র হলো এই যে এটা n + 1 / 2, তাহলে ক্যালকুলেশন করলে কত 5, আর এখানে কত 5 আর 1 যোগ করলে কত 6 2, তাহলে কাটাকাটি করলে কত 3 3 5 কত 15, তাহলে অ্যান্সারটা কত হবে, আচ্ছা n এর মানটা কত বলে দিছে দাঁড়ো, n এর মানটা বলে দিছে 10, n এর মান 10, তাহলে n এর মান যদি 10 বলে দেয় তাহলে n + 1 / 2, তাহলে কত 10, আর ইন্টু এখানে হলো কত ধরো 11 2, তাহলে 5 5 11 কত 55, তাহলে অ্যান্সার হলো এটা। আর 385 পেতে লুপটি কত, ওই যে স্কোয়ার করে দিতে হবে, এগুলো প্রত্যেকটার উপর স্কোয়ার, 1 স্কোয়ার + 2 স্কোয়ার + 3 স্কোয়ার, অ্যান্সারটা কোনটা, এই যে এটা, এটার উপর স্কোয়ার করে দিলে এটা 62 নাম্বার। তারপর হলো কত 63 এবং 64। এখন এখানে কত এস যোগফল বের করতে বসে, এর মানটা কত, এখানে আউটপুট কত হবে বলে দিছে, = এর মান কত 1 করে বাড়তেছে, তাহলে এখানে যোগফল এর মানটা কি বলে দিছে, প্রোগ্রামটির আউটপুট কত হবে, এখন প্রোগ্রামটি এর মানটা কি বলে দিছে এখানে প্রশ্ন দেখি। আচ্ছা আচ্ছা এর মানটা এখানে দেওয়া নাই ইনিশিয়াল, আচ্ছা = 1, ও আচ্ছা এর মানটা বলে দিছে, এর মান 1, তাহলে আমাদের কত 1, আমরা কত নিতে পারবো 1 করে বাড়তেছে, তাহলে 1 + 2 + 3 + 4 + 5, তাহলে 3 3 6 6 10 10, আর 10 আর 5 কত 15, তাহলে আমাদের অ্যান্সারটা কত, অ্যান্সারটা আমাদের এখানে হবে এই যে 15 হবে, যোগ করে দিব। এখন এখানের মধ্যে এখানের মধ্যে 3-এর পর, আচ্ছা দেখো এখানে 1 নিতে পারবো, 2 নিতে পারবো, আচ্ছা 1 নিতে পারবো, 2 নিতে পারবো, তারপর 3 আমরা নিতে পারবো না। এই যে দেখো 3 যখন আসছে তখন এই যে কন্টিনিউ করছে, কন্টিনিউ মানে কি জানো, এটা স্পেস, এটা বাদ দিয়া তারপরে আমরা কি করতে পারবো, যোগ করতে পারবো 4 এবং 5, তাহলে আমাদের কতবার এসএসসি এক্সাম কতবার পদ্মে সিদ্ধ হবে, 1বার 2বার 3বার 4বার, তাহলে এই যে এটা হলো কি অ্যান্সার আমাদের, কথা বুঝতে পারছো। এবার আসলে কি 65 নিচের কোনটি দ্বিমাত্রিক আরে, এই যে এটা হলো কি দ্বিমাত্রিক আরে। তো আশা করি তোমরা, আমি খুব দ্রুত বোঝানোর চেষ্টা করছি কারণ তোমাদের শনিবারে এক্সাম, তোমরা আগে থেকে পারো, তারপরে আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা অবশ্যই পারবা ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।